আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত হাজিরিন, দর্শক শ্রোতা, ভাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব জিন তাড়ানোর জন্য বহু পরীক্ষিত একটা দোয়া। সাথে আছে আমি জুবাইর ইমাম। আলোচনা বুঝতে সাথেই থাকবেন। যারা এখনো সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর তাছাড়া আমি আগে তো দিয়েছি জিন তাড়ানোর জন্য পানি পড়া, শরীর বন্ধ, জিনে হাজার হাজার লাখো কোটি ক্ষতি করে। এই ভিডিওটা দেখলে, এই আমলগুলো করলে এমন কঠিন থেকে কঠিন জিনও দূর হবে। যাদের সাথে সহবাস করে, যাদেরকে খাওয়ায়, যাদের ব্যবহার আচার আচরণের মধ্যে পরিবর্তন অনেক ঝাড়ফুঁক করার পরেও ঠিক হয় না, কোরআনী আমলের মাধ্যমে এমন একটা দোয়া আজকে আপনাদের সাথে শেয়ার করবো। এমন কয়েকটা দোয়া বলবো এবং জানিয়ে দিব, লিখবো না, বলে দিব ইনশাআল্লাহ। এগুলা যদি শুনে অথবা কেউ পড়ে, আর প্রত্যেকটা আমলের ক্ষেত্রে একটু বেশি বেশি পরিমাণের করবেন। নির্ধারিত, যেহেতু আমি অনেকগুলো বলতেছি, নির্ধারিত কোনো মাপকাঠি নেই যে 3 বার 5 বার 7 বার, মানে একটু সবগুলাই আপনি বেজুর সংখ্যা অনুযায়ী 3 বার করে পড়েন। আমার পক্ষ থেকে এটা বলা, 3 বার করে পড়েন। প্রথমত সহজ আমল কোনটা, কঠিন আমল কোনটা, সবগুলাই আজকে এই ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করবো ইনশাআল্লাহ। এখানে বাড়ি বন্ধ আছে, জিনের রোগীকে খাওয়ানো, জিন যাওয়ার পরে আবার আসে, উল্টাপাল্টা কথা বলে, ঘরের মধ্যে বিভিন্ন পরিবর্তন দেখতে পান, দুর্গন্ধ আসে, ঘরের ঢেল দেয়, চাক্কা দেয়, হাজারো ধরনের সমস্যা, কতগুলা বলবো। আমি আপনাদের কথাগুলা খুব শর্টকাটে বলি এবং দোয়াগুলাও যে সূরাগুলা সবাই পারে এগুলো আমি বলবো না, আমি শুধু নামগুলা বলবো যেন আপনারা শর্টকাটে পড়তে পারেন এবং আপনার টাকায় কিনা এমবি যেন এবং আপনার গুরুত্বপূর্ণ সময় যেন নষ্ট না হয়। আমি খুব শর্টকাটে বলার চেষ্টা করি। যাই হোক, সম্মানিত ভাই ও বন্ধুরা, সেই দোয়াটা হচ্ছে জিন তাড়ানোর জন্য যেই দোয়াগুলো, আপনি পানি পড়া বলেন, তেল পড়া বলেন, বালিশে রাখা বলেন, বাড়ি বন্ধ বলেন, প্রত্যেকটা আমি বলছি। প্রথমে আপনি যদি কাউকে বেহুশ হয়ে যায় জিন ধরার পরে, তাকে আপনি দেন, পানি পড়া দেন, তো সেক্ষেত্রে সূরা জিন এর প্রথম 9 আয়াত পাঠ করেন 3 বার করে। সবগুলাই 9 আয়াতে 3 বার করে পড়েন, ফু দেন, পানিতে ফু দিয়ে খাওয়ান। সাথে সাথে সূরা ফাতিহা, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা কাফিরুন, আয়াতুল কুরসি এগুলা পড়ে ফু দিয়ে খাওয়াতে পারেন, প্রত্যেকটাই 3 বার করে। আবার সূরা হাশরের শেষ 3 আয়াত আর হচ্ছে সূরা বাকারার শেষ 2 আয়াত এগুলা পড়ে ফু দিয়ে খাওয়াতে পারেন ইনশাআল্লাহ। এটাই এক ধরনের পানি পড়া হয়ে যাবে জিনগ্রস্ত ব্যক্তির জন্য। তারপরে তেল পড়া দেওয়ার জন্য আপনি আস্তাগফিরুল্লাহ পড়তে পারেন 3 বার, দুরূদ শরীফ পড়তে পারেন 3 বার এবং সূরা ফাতিহা 3 বার, আয়াতুল কুরসি 3 বার। তারপর হচ্ছে আপনি কোরআন কারীমের আরো কিছু দোয়া রয়েছে, এগুলা পড়তে পারেন। যেমন ثم أنزل عليكم من بعد الغم أمنة نعاسا يغشى طائفة منكم وطائفة قد أهمتهم أنفسهم يظنون بالله غير الحق ظن الجاهلية يقولون هل لنا من الأمر من شيء قل إن الأمر كله لله يخفون في أنفسهم ما لا يبدون لك ويقولون لو كان لنا من الأمر شيء ما قتلنا هاهنا قل لو كنتم في بيوتكم لبرز الذين كتب عليهم القتل إلى مضاجعهم وليبتلي الله ما في صدوركم وليمحص ما في قلوبكم والله عليم بذات الصدور। 3 বার করে ফু দেন। আচ্ছা, আমি আরো বলে দিচ্ছি, আজকের ভিডিওটা যারা কোরআন পড়তে পারেন, যারা নিজেরা দেখে দেখে পড়েন, তাদের জন্য গুরুত্বপূর্ণ। যারা একেবারে পারেন না, আমল নতুন নতুন শিখতেছেন, 2-1টা আমল হলে সহজ হয়, আরবি পড়তে পারেন না, জানেন না, তাদের জন্য এই ভিডিওটা না। তারা দেখবেন না, বুঝবেন না। তারা ওই যে আমার অন্য ভিডিও দেওয়া আছে যে জিন তাড়ানোর দোয়া, শর্টকাটে ওখানে বাংলা উচ্চারণ সহ দেওয়া, আপনি ওইগুলা করেন। এখানে হচ্ছে মানে কঠিন কঠিন অনেক আমল একসাথে। আচ্ছা, দ্বিতীয় আয়াত হচ্ছে, এটাও 3 বার পড়বেন। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন ফাতাআলাল্লাহুল মালিকুল হক লা ইলাহা ইল্লা হুয়া রাব্বুল আরশিল কারীম ওয়া মান ইয়াদউ মা'আল্লাহি ইলাহান আখার লা বুরহানা লাহু বিহি ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহি ইন্নাহু লা ইফলিহুল কাফিরুন কুর রাব্বিগফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর রাহিমিন। এবার আপনি সূরাতুস সাফফাত, এই সূরাতুস সাফফাতের প্রথম 10 আয়াত পড়েন। ওয়াস-সাফফাতি সাফফা, কোরআন খুলেই দেখে নিতে পারবেন। এবং সূরাতু আর রহমানের
এই আয়াতটা পাঠ করবেন, ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ক্বাদ ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযিবান ইউরসালু আলাইকুমা শুওয়াদুম মিন নারিন ওয়া নুহাসুন ফালা তানতাসিরান। তারপর সূরা জিনের প্রথম 9 আয়াত 3 বার পড়েন, এগুলো পরে ফু দেন, ইনশাআল্লাহ তৈরি হয়ে গেল তেল পড়া অথবা পানি পড়া। তো এগুলো আপনি জিনগ্রস্ত ব্যক্তিকে কয়েকদিনের দেন, দেখেন আল্লাহর রহমে অনেক উপকারে আসবে তার। তারপরে আরো আয়াত আছে, আপনি আবার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটা 10 বার পড়তে পারেন। তারপর হচ্ছে সূরাতুল কলামের 10টা আয়াত, মানে লিখিত আমি যে আয়াতটা বলবো এটা 10 বার পাঠ করবেন। ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইউযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামি'ু যিকরা ওয়া ইয়াকুলুনা আন্নাহু লামাজনুন ইন্নাহু লামাজনুন ওয়া মা হুয়া ইল্লা যিকরুল লিল আলামিন। তারপর আপনি পাঠ করতে পারেন ওই যে সুতা, এটা এটাও পাঠ করতে পারেন। তারপর আবার সুতা পড়া দেয় অনেকে, সূরাতুত তারিক, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুওয়াইদা। এবং ঘরের মধ্যে রাখার জন্য অনেকে দোয়া লিখে দেয়, তো সেটা আপনারা লিখতে পারেন। হাদিসে বর্ণিত দোয়া, আউযু বিকালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি কুল্লি শাইতানি ওয়া হাম্মা ওয়া আইনিল লাম্মা তাহাসসানতু বিহুসনি আলফি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তারপরে হচ্ছে ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিহি জাসাদান সুম্মা আনাব। এগুলো লিখে কোরআনের আয়াত লিখে ঘরেও রাখা যায়। আল্লাহর রহমে আশা করা যায় এগুলো রাখলে যে সমস্যাগুলো আছে আল্লাহ তাআলা দূর করে দেবেন ইনশাআল্লাহ। জিনের সমস্যা জাতীয় কঠিন সমস্যা দূর হবে এই আমলের মাধ্যমে। আমি দোয়া করি আল্লাহ তাআলা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে এই ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে উপকার দান করেন। আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আমি আগেও বলেছি ওই যে ছোট ভিডিওগুলো কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, শর্টকাটে যারা আমল করতে চান তাদের জন্য। আর এটা একটু কঠিন, যারা অনেকগুলো আমল একসাথে খুঁজতেছেন অথবা নিজেরাই রুকায়া করেন, তারা আমার কথা শুনেই বুঝতে পেরেছেন, অথবা আমার ভুল হলেও আপনারা ধরতে পেরেছেন। আমি দোয়া করি এটা জ্ঞানীদের জন্য, আমি আগেও বলেছি ভিডিওটা জ্ঞানীদের জন্য। আল্লাহ পাক আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে উক্ত জাযায়ে খায়ের দান করেন, সদকায়ে জারিয়ার নিয়তে। যারা আপনার মতো জ্ঞানী মানুষ তাদের কাছে ভিডিওটা আপনি শেয়ার করে জানিয়ে দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।